কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। যন্তর মন্তরে আন্দোলন প্রত্যাহার হয়ে গিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করার পরে, এবং তারপরেই আমরা দেখেছিলাম যে সংসদের মধ্যে বিরোধীরা যন্তর মন্তরের যে আন্দোলন ছিল সেই নিট প্রশ্ন ফাঁস কাণ্ডকে নিয়ে বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা তারা কেন্দ্রীয় সরকারকে চেপে ধরেছে এবং তারই মাঝে পাশ হয়ে গিয়েছে এই পরীক্ষার প্রশ্ন ফাঁস সংক্রান্ত যাতে আর না হয় তার সেই জন্য একটি বিশেষ বিল তৈরি হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট। কিন্তু ককরোচ জনতা পার্টি যারা এই আন্দোলন প্রথম শুরু করেছিল তাদের পরবর্তী কর্মসূচি কি, সেই কর্মসূচি নিয়েই এবার আগামী দিনে বৈঠকে বসতে চলেছে ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের মহারাষ্ট্রে যে সম্ভাজি নগর রয়েছে সেখানে তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই বৈঠকে বসতে চলেছে ককরোচ জনতা পার্টির শীর্ষস্থানীয় নেতৃত্ব, এবং সেখানে বসেই আগামী দিন তারা কি করতে চলেছে তার একটা রূপরেখা তৈরি হবে। এবং তারপরে এখনো পর্যন্ত যা সূত্রের খবর সেখান থেকেই তারা আগামী দিনে জানাতে পারেন যে সেই বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করে জানাতে পারেন তারা কোন কোন ইস্যু নিয়ে আগামী দিনে এগোতে পারেন। এবং এক্ষেত্রে এর আগেই ককরোচ জনতা পার্টির সামনে যে প্রশ্ন উঠেছিল যে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের নিট প্রশ্ন ফাঁসিত নয়, এছাড়া আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবেও প্রশ্ন ফাঁস হয়েছে, এবং সে বিষয়ে ককরোচ জনতা পার্টির অবস্থানও জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। অভিজিৎ দীপকের সাবধানী মন্তব্য ছিল যে সেই বিষয়টি তারা দেখেছেন এবং সে বিষয়ে আগামী দিনে ভাববেন তাদের পদক্ষেপ কি হবে। তাহলে যেহেতু তরুণ প্রজন্মের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী, শুধুমাত্র শিক্ষাক্ষেত্র এবং তার চারপাশে থাকা এই প্রশ্ন ফাঁস বা নিয়োগ এর মধ্যেই নিজেদের আন্দোলনকে সীমাবদ্ধ রাখবে ককরোচ জনতা পার্টি, নাকি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অন্যান্য ইন্ডিয়া ব্লকের যে সমস্ত রাজনৈতিক দলগুলোর হাতে এই মুহূর্তে যে সমস্ত ইস্যু রয়েছে, একদিকে যেমন ডিলিমিটেশন, তার মাধ্যমে বিরোধীদের দাবি গোটা দেশের ভোট অনেকটাই বদলে দেওয়া হবে, ভোট চিত্রে একটা ব্যাপক বদল আসবে, সেই জন্যই ডিলিমিটেশন বিল পাশ করাতে চাইছে বিজেপি। এর পাশাপাশি তাদের হাতে রয়েছে ইথানল 20 ইস্যু। ফলে এই ইস্যুগুলোর মধ্যে তার সঙ্গেও ভারতের জনগণের একটা বড় রকমের যোগদান রয়েছে। ফলে সেই বিষয়গুলো কি এই তরুণ প্রজন্মের যারা এই মুহূর্তে প্রতিনিধিত্ব করছেন ককরোচ জনতা পার্টি তাদের সামনে কি তাদের ইস্যু হিসেবে এই ইস্যুগুলো উঠে আসতে চলেছে, সেদিকেই নজর রাখতে হবে। আগামী বুধবার অভিজিৎ দীপকের বাড়িতে বৈঠকে বসতে চলেছেন ককরোচ জনতা পার্টির শীর্ষস্থানীয় নেতৃত্ব, এবং তারপরেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে তারা ঘোষণা করতে পারেন তাদের পরবর্তী কর্মসূচি, এবং সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, এবং সেটা জানতে আপনাদের তাকিয়ে থাকতে হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।